বন্ধুরা, আজকে আমরা এসেছি টরন্টো বুদ্ধিস্ট মহাবিহারে। এটির আরেক নাম টরন্টো মেডিটেশন সেন্টার। কিংস্টন রোড, যেটি ওল্ড কিংস্টন, সেটা থেকে হাইওয়ে 2-তে একটুখানি টার্ন করলে এই মন্দিরটি পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গৌতম বুদ্ধের একটি বিশাল মূর্তি রয়েছে এবং আজকের দিনে আমি এই জায়গাটায় এসেছি একটি উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্যটি শুধু যে আমার আজকের তা নয়, প্রকৃতপক্ষে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে আমি এই সপ্তাহ জুড়ে ভ্রমণ করছি, অন্য বন্ধুদের সাথে সেগুলোকে সহভাগ করছি। তার পেছনের কারণ হলো, আমি তো নিজে ব্যক্তিগতভাবে জন্মগতভাবে একজন হিন্দু। আমার এই যে ধর্মীয় চেতনা, সেই চেতনা যে অন্য ধর্মের মানুষকে, অন্য ধর্মের বোধকে, মতকে শ্রদ্ধা করতে শেখায়, সেটি আমি যেমন করে বুঝি তেমনি অন্যদেরকেও বোঝাতে চাই। সেই উদ্দেশ্যেই বিভিন্ন বৌদ্ধ মন্দিরে এই সপ্তাহে আমার এই আশা এবং আপনাদের সাথে সহভাগ করা। এবং এই প্রসঙ্গে আমি একটুখানি বলে রাখতে চাই যে আজ কিন্তু রামকৃষ্ণ দেবের 186তম আবির্ভাব তিথি, জন্মতিথি। এবং শুধু এটুকু খেয়াল করুন যে শ্রীরামকৃষ্ণ দেব তিনি আজকে থেকে এই যে 186 বছর আগে যে তার আবির্ভাব হয়েছিল, মাত্র 50 বছর বয়সে তিনি দেহত্যাগ করেছিলেন। এবং তিনি কিন্তু সেই মানুষ যিনি বলে গিয়েছিলেন, যত মত তত পথ। এই যে সকল মতের প্রতি শ্রদ্ধাশীলতা, সেই জিনিসটিকে তিনি প্রচার করেছিলেন তার 50 বছর বয়সের ভেতরেই। এবং তিনি এত শক্তিমান একজন মানুষ ছিলেন যে তিনি নিজে কিন্তু তার নামটি লিখতে পারতেন না, মানে সেই স্বাক্ষর জ্ঞানটি তার ছিল না। কিন্তু তিনি পেয়েছিলেন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী প্রেমানন্দের মতো 16 জন বিশিষ্ট শিষ্য, যারা বিশ্বব্যাপী এবং ভারতব্যাপী তার ধর্মীয় চেতনাকে, তার উচ্চ চিন্তাকে, তার বোধকে প্রসারে সাহায্য করেছিলেন। এ এক অদ্ভুত বিষয়। আমরা তো কতজনই এই প্রবাসে থেকে 50 অতিক্রম করে ফেলেছি। আমরা কি এর একটি বিন্দুর মতো কোনো কাজ করতে পেরেছি? আমরা তো শুধু পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ এই নিয়েই আছি। আমরা আছি অহংকার নিয়ে, অহমিকা নিয়ে। আমরা আছি অন্য ধর্মের প্রতি, অন্য মতের প্রতি অশ্রদ্ধা প্রকাশের ভেতর দিয়ে, আমাদের নেতিবাচকতা প্রকাশের ভেতর দিয়ে। আসুন রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে আমরা নতুন করে এই চেতনায় পৌঁছাই যে পৃথিবীতে মানুষ যিনি যেমন ধর্মমতে আছেন, আমরা যেন তাকে শ্রদ্ধা করতে শিখি, তাকে, তার প্রতি, তার ভাবনার প্রতি আমি যেন সম্মান প্রদর্শন করি। এবং তাহলেই অন্যরা আমার ভাবনার, আমার মতের প্রতি সম্মান প্রদর্শন করবেন। আজ রামকৃষ্ণের জন্মতিথিতে এই মহান মানুষ, মহাপুরুষ, তার প্রতি আমার শ্রদ্ধা জানাই। এবং এই কথাটি আমি যে একটি বৌদ্ধ মন্দিরে এসে
প্রকাশ করতে পারছি, বলতে পারছি, প্রচার করতে পারছি, তার জন্য